মৌলভীবাজারের কমলগঞ্জে হিমাগার না থাকায় মাঠেই নষ্ট হচ্ছে টমেটো। দাম কম থাকায় চাষিরা টমেটো তুলতে আগ্রহ হারাচ্ছেন। তারা বলছেন এখন টমেটো বিক্রি করে যে টাকা পাওয়া যাচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। এদিকে দিনাজপুরে আলু সংরক্ষণে হিমাগারের সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার কমলগঞ্জে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। দাম নেমেছে তলানিতে। কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা। এতে ক্ষেত থেকে টমেটো সংগ্রহ ও আড়তে পৌঁছানোর পরিবহন খরচ না ওঠায় মাঠেই নষ্ট হচ্ছে ফসল। অথচ কদিন আগেই গাছের টাটকা টমেটো দেখে প্রাণ জুড়িয়েছিল চাষিদের। আশা করেছিল ভালো ফলনের সচ্ছলতা আসবে, কিন্তু সেই টমেটো এখন জমি থেকে তুলতে আগ্রহ নেই চাষিদের। সিলেট বিভাগের কমলগঞ্জে টমেটোর ফলন হয় সবচেয়ে বেশি, যার বেশিরভাগই চাষ করেন মণিপুরী অধিবাসীরা। এই টমেটোর স্বাদ ও আকার ভালো হওয়ায় জনপ্রিয়তাও বেশ, তাই চাষির সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদনও। কিন্তু কমলগঞ্জে নেই সবজি সংরক্ষণের হিমাগার। তার যদি ঠান্ডা মিল থাকতো তাহলে ওই ঠান্ডা মিলে রেখে কৃষকেরা লাভবান হতো। হিমাগার না থাকার কারণে আমরা প্রচুর মাল নষ্ট হয়। দীর্ঘদিন হিমাগার স্থাপনের দাবি জানালেও নেই কোনো উদ্যোগ। তবে কৃষি বিভাগ বলছে শিগগিরই সবজি হিমাগার স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। তো আমরা এই বিষয়গুলি প্রস্তাব আকারে উদ্যোতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি যেন অতি দ্রুত সম্ভব এখানে একটা কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়। জেলায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে 4 লাখ টন বেশি টমেটো উৎপাদন হয়েছে। এদিকে দিনাজপুরে হিমাগারে আলু সংরক্ষণে সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার ধারে আলু বোঝাই শত শত ট্রাক্টরে দিনরাত অপেক্ষা করছেন তারা। গত কয়েক বছর দাম পাওয়ায় জেলায় এবার আলুর আবাদ যেমন বেশি হয়েছে তেমনি ফলনও ভালো, কিন্তু হিমাগারের সংখ্যা মাত্র 14টি। গাড়িতে করে আলু নিয়ে আসছি, প্রায় 3 দিন হচ্ছে। আমার বস্তা এখনো একটা ঢুকে নেই। কৃষকরা একটা টেনশনের মধ্যে আছে। রোজায় শ্রমিক সংকটের পাশাপাশি ব্যবসায়ী ও কৃষক একই সাথে আসায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। উৎপাদনের তুলনায় কোলেস্ট্রল তো আর বেশি হয়নি, সবাই একসঙ্গে আসার কারণে মূলত এই চাপটা। জেলায় এবার আলু উৎপাদন হয়েছে প্রায় 12 লাখ টন, কিন্তু হিমাগারের সংরক্ষণের ক্ষমতা মাত্র 1,27,000 টন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।